সমস্ত প্রশংসা, গুণগান, গুণকীর্তন সেই মহান রব্বুল আলামিনের নিমিত্তে, যিনি এই পবিত্র ও বরকতময় জুমার দিনে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। তারপরে পরে আকায়ে নামদার আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপর হাজার হাজার লাখ লাখ বৃষ্টির ন্যায় দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে চলেছি সেটি হলো দুআর ফজিলত ও দোয়া কবুল না হওয়ার কারণসমূহ। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আমরা জানব যে দোয়া কি। দোয়া শব্দটি একটি আরবি শব্দ, বাব নাসারা ইয়ানসুরু মাসদার দা ইয়াদউ থেকে এসেছে, যার অর্থ হলো ডাকা বা আহ্বান করা। ইসলামী পরিভাষায় দোয়া দুটি অর্থে ব্যবহৃত হয়। প্রথমত দুআউল ইবাদাহ, আর দ্বিতীয়ত দুআউল মাসআলা। দুআউল মাসআলা বলতে আমরা বুঝি ওই সমস্ত দরকারি জিনিস, বান্দার ওই সমস্ত দরকারি জিনিস বা প্রয়োজনীয়তা ও কল্যাণকর জিনিস যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট চাওয়া, আর সমস্ত অকল্যাণ বা ক্ষতিকর জিনিস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট মুক্তি প্রার্থনা করা হলো দুআউল মাসআলা। আর দুআউল ইবাদাত, সমস্ত ইবাদতকে দোয়া বলে বোঝানো হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম হাদিস নম্বর 714 মধ্যে বলেন যে ইন্না দুআ হুয়াল ইবাদাহ, দোয়াই হলো ইবাদত। সম্মানিত উপস্থিতি, শাইখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি ফাথুল মাজিদ শারহ কিতাবুত তাওহীদের মধ্যে বলেন যে ইবাদত বলা হয় ওই সমস্ত কথা বা কর্মকে যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। সম্মানিত উপস্থিতি, দোয়া হলো ইবাদত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আর আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কি বলেন যে সমস্ত কথা বা কাজ যেগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন সেগুলি হলো ইবাদত। সম্মানিত উপস্থিতি, ইবাদতের কয়টা কিসিম? মূলত ইবাদতকে তিন ভাগে ভাগ করা হয়। প্রথম হলো ইবাদতে কলবি, আন্তরিক ইবাদত, যেটার উদাহরণ হলো তাকওয়া বা পরহেজগারিতা, আল্লাহ ভীতি। আর দ্বিতীয়ত দুআউল বাদানি বা শারীরিক দোয়া, শারীরিক ইবাদত, ইবাদতে বাদানি, যেমন নামাজ, সিয়াম ওগেরা। আর তৃতীয়ত হলো দুআউল মালিয়া, অর্থাৎ সম্পদের দ্বারা ইবাদত, যেমনটা আমরা করে থাকি যাকাত, সাদকা, এই সমস্ত ইত্যাদি। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা প্রথমে কি বুঝলাম যে দোয়া হলো ইবাদতের মূল, আর ইবাদত কাকে কাকে বলা হয়। সম্মানিত উপস্থিতি, এবার আসুন আমরা জানি যে আমরা দোয়া কেন করব আর কার কাছে করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা গাফির আয়াত নম্বর 60 এর মধ্যে বলেন যে ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আর তোমাদের প্রতিপালক বলছেন যে তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, নিশ্চয় যারা আমার ইবাদত থেকে অহংকার করে, আমার ইবাদতকে অস্বীকার করে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, চিরেই তারা লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতে হবে, তিনার কাছেই দোয়া করতে হবে, সমস্ত জিনিস তিনার কাছেই চাইতে হবে। আর যদি আমরা তা না করি তাহলে আমরা লাঞ্ছিত হব, আমরা জাহান্নামে প্রবেশ করব। সম্মানিত উপস্থিতি, আমরা দোয়া কেন করব? কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, একটা বান্দার গুণ হলো সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তার সমস্ত জিনিস চাইবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সহিহ মুসলিম হাদিস নম্বর 2577,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নাকুম যালিম, তোমরা সকলেই পথভ্রষ্ট, ইল্লা মান হাদাইতুহু, কিন্তু সে নয় যাকে আমি হেদায়েত প্রদান করেছি। ফাস্তাহদুনি আহদিকুম, সুতরাং তোমরা আমার কাছে হেদায়েত চাও, আমি তোমাদেরকে হেদায়েত দেব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন যে হে আমার বান্দারা, তোমরা সকলেই পথভ্রষ্ট, কিন্তু সে নয় যাকে আমি হেদায়েত প্রদান করেছি, সুতরাং তোমরা আমার কাছে হেদায়েত চাও। সম্মানিত উপস্থিতি, আমরা একটি ঘটনা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব যখন তিনি মৃত্যু শয্যায় শয়ন অবস্থায় ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার কাছে গেলেন, গিয়ে বললেন, চাচা যান, আপনি খালি একবার লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটা পড়ে নিন, আপনার সুপারিশের দায়িত্ব আমার, আমি আপনার হয়ে সুপারিশ করব। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত অবতীর্ণ করলেন, তিনি বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী, তুমি যাকে চাইবে, যাকে পছন্দ করবে, যাকে তুমি ভালোবাসবে, তাকে কখনো তুমি হেদায়েত দিতে পারবে না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চাইবেন তাকে হেদায়েত দেবেন। সুতরাং আমাদেরকে হেদায়েত কার কাছে চাইতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট। আর চাইতে হবে, কেননা চাওয়াটা বান্দার গুণ। আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা হয়ে থাকি, তাহলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট চাইতে হবে সমস্ত জিনিস, খালি হেদায়েত বলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নাকুম জাইউন, তোমরা সকলেই ক্ষুধার্ত, তোমরা সকলেই ক্ষুধার্ত, ফাস্তাতিমুনি আতিমুকুম, সুতরাং তোমরা আমার কাছে খাদ্য চাও, আমি তোমাদেরকে আহার করাবো। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে রিজিক কার কাছে চাইতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট রিজিক চাইতে হবে। আমাদের অন্তরে বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আহার করাবেন। একটা পাখি যখন সকালে তার বাসা থেকে বার হয়ে যায়, তার চিন্তা থাকে না যে আমি কি খাবো আজ সারাদিন, অতঃপর সে যখন রাতের বেলা ফিরে আসে তার বাসাতে, তার পেট সম্পূর্ণ পূর্ণ থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আহার করান। তাহলে আমরা যদি এই আহারের পিছনে পড়ে থাকি, দুনিয়ার পিছনে পড়ে থাকি, রিজিকের পিছনে দুনিয়াতে মগ্ন থাকি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কঠিন শাস্তি রয়েছে। আমাদেরকে সমস্ত জিনিস আল্লাহর কাছেই চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, তিনি ভালোবাসেন, তিনি ওটাই চান যে বান্দা তার সমস্ত দরকারি জিনিস আমার কাছে চাই, আমি তার সমস্ত জিনিস পূরণ করব। সম্মানিত উপস্থিতি, খালি তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নাকুম তাখতাতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, তোমরা দিন রাত গুনাহ করে থাকো। সম্মানিত উপস্থিতি, আমরা করে থাকি, আমরা জেনে শুনে অজান্তে অনেক গুনাহ করে থাকি। বর্তমান যুগে গুনাহ করাটা এতটা সহজ হয়ে গিয়েছে যে আমরা গুনাহ করার পরে ভাবি না যে এই জিনিসটা গুনাহ। বর্তমানে মোবাইল দ্বারা আমরা কত গুনাহ করে থাকি, মিউজিক, ভিডিও বা ইত্যাদি অন্যান্য অনেক জিনিস আমরা গুনাহ করে থাকি, অথবা সেটা আমরা গুনাহ বলে মনেও করি না, আমাদের মাথায় ধারণা আসে না যে এই জিনিসটা গুনাহ। আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবাদি ইন্নাকুম তাখতাতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, তোমরা রাত দিন গুনাহ করে থাকো। ওয়া আনা আগফিরু যুনুবা জামিআ, আর আমি তোমাদের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিই। ফাস্তাগফিরুনি আগফির লাকুম, সুতরাং তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাদেরকে ক্ষমা করব। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সমস্ত জিনিস আল্লাহর কাছে চাইতে হবে। সেটা হেদায়েত হোক, রিজিক হোক, রহমতের জন্য দোয়া করি, কিংবা যার জন্য আমরা যে গুনাহ করছি তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করতে হবে। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ জামিয়া তিরমিজির হাদিস নম্বর 714, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কুল্লু বানি আদামা খাত্তাউন, প্রত্যেকটা আদম সন্তানই গুনাহগার, প্রত্যেকটা আদম সন্তানই গুনাহগার। কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, আর উত্তম গুনাহগার সেই ব্যক্তি যে ব্যক্তি বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করে, বেশি বেশি করে তওবা করে। সম্মানিত উপস্থিতি, আমরা গুনাহ করে থাকি আর করব, কেননা গুনাহ হতেই থাকবে, মানুষ মাত্রই ভুল, আমাদের দ্বারা গুনাহ হতেই থাকবে।
এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা গুনাহ করো কিন্তু গুনার পরে আবার তোমরা আমার কাছে ফিরে এসো, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। তাহলে এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেকটা বনি আদম সন্তান হলেই গুনাহগার, কিন্তু তার মধ্যে উত্তম গুনাহগার সেই ব্যক্তি যে ব্যক্তি বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করে, বেশি বেশি করে তওবা করে। তাহলে আমাদেরকে দোয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা চাইতে হবে, বেশি বেশি করে তওবা করতে হবে, তিনার দিকেই ফিরে আসতে হবে। কোরআন মাজিদের মধ্যে অনেক জায়গা রয়েছে, বান্দারা তোমরা যেখানেই যাও না কেন তোমাদের প্রত্যাবর্তিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে, ওয়া ইলাইহিল মাসির। অনেক জায়গাতে আসে যে তোমরা দুনিয়াতে যেখানেই যাও না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢিল দিয়ে রেখেছেন, ফিরে আসতে হবে আল্লাহর কাছেই। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমরা এখন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ফিরে আসার চেষ্টা করব। তাহলে আমরা জানলাম যে দোয়া কেমন ভাবে করব, দোয়া কিভাবে, কার কাছে দোয়া করব এবং কিভাবে কেমন ভাবে করব। সম্মানিত উপস্থিতি, দোয়া হলো আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, সালেহ ও নেক লোকেদের সিফাত। নেক লোক ও আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের গুণ হলো দোয়া করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আম্বিয়া আয়াত নম্বর 90 এর মধ্যে বলেন যে ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত, নিশ্চয়ই তারা ভালো কাজ করাতে একে অপরের সাথে প্রতিযোগিতা করত। ওয়া ইয়াদউনানা রাগাবান ওয়া রাহাবা, আর তারা আশা নিয়ে এবং ভীত সন্ত্রস্ত হয়ে আমাকে ডাকতো। ওয়া কানু লানা খাশিঈন, এবং তারা আমার কাছে বিনয়ী ছিল। সম্মানিত উপস্থিতি, এখানে নেক লোক আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা আমার কাছে ভীত সন্ত্রস্ত হয়ে ডাকতো, আমার কাছে আশা নিয়ে ভয় ভয়ে ডাকতো, আমার কাছেই তারা ফিরে আসতো। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকেও ফিরে যেতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট। আমাদেরকেও বেশি বেশি করে ভালো কাজ করাতে একে অপরের সাথে প্রতিযোগিতা করতে হবে। আমাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট বেশি বেশি করে দোয়া করতে হবে, সমস্ত জিনিসই তিনার কাছেই চাইতে হবে এবং ক্ষমা প্রার্থনাও তিনার কাছেই করতে হবে। সম্মানিত উপস্থিতি, এবার আমরা জানবো যে আমরা দোয়া কিভাবে করব, দোয়া করার পদ্ধতি কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফ আয়াত নম্বর 55 এর মধ্যে বলেন উদউ রাব্বাকুম তাযাররুআন ওয়া খুফিয়াতান, তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো তাযাররুআন, কাকুতি মিনতি করে, ওয়া খুফিয়াতান, এবং একাকিত্বে। কেমন ভাবে ডাকতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিয়েছেন। একাকিত্বে কাকুতি মিনতি করে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকো, অবশ্যই তিনি তোমাদের ডাকে সাড়া দেবে। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা দাআ আহাদুকুম ফালা ইয়াকুল আল্লাহুম্মা গফিরলি ইন শি'তা, যখন তোমাদের মধ্যে কেউ দোয়া করবে সে যেন এই শব্দ ব্যবহার না করে, সে যেন এই কথা না বলে যে আল্লাহুম্মা গফিরলি ইন শি'তা, ইয়া আল্লাহ যদি তুমি চাও তাহলে আমাকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা আরহামনি ইন শি'তা, ইয়া আল্লাহ যদি তুমি চাও তাহলে আমার প্রতি রহম করো। মুত্তাফাকুন আলাইহি riwayat। সম্মানিত উপস্থিতি, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে আমরা কেমন ভাবে দোয়া করব। আমরা যদি বলি ইয়া আল্লাহ যদি তুমি চাও তাহলে আমাকে মুখ জিনিস দিয়ে দাও, যদি তুমি চাও তাহলে আমাকে ক্ষমা করে দাও, এমন ভাবে দোয়া করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। একটি হাদিসে কুদসির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওয়ালা ইন সাআলানি লাউতিয়ান্নাহু, সহিহ তিরমিজির হাদিস, জামে তিরমিজি, যে ওয়ালা ইন সাআলানি লাউতিয়ান্নাহু, যদি আমার কাছে চায় তাহলে আমি তাকে তা প্রদান করব। ওয়ালা ইন ইস্তাআযানি লাউইযান্না, আর যদি আমাকে অনুমতি দেয় তাহলে আমি তাকে শাস্তি দেব। সম্মানিত উপস্থিতি, কথাটা ভালোভাবে বুঝুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, যদি কেউ আমার কাছে চায় তাহলে আমি তাকে তা দেব, আর যদি কেউ অনুমতি দেয় তাহলে আমি তাকে শাস্তি দেব। তাহলে আমাদেরকে দৃঢ়তার সাথে চাইতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট। তিনি আমাদেরকে তিনার কাছে চাওয়ার আদেশ দিচ্ছেন যে তোমরা আমার কাছেই চাও, তিনি তা পছন্দ করেন। তাহলে আমাদেরকে তিনার কাছেই চাইতে হবে, সমস্ত জিনিস তিনার কাছে চাইতে হবে। যদি আমাদের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাকওয়া থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় থাকে এবং আশা থাকে, তাহলে
সমস্ত জিনিসই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়ে দিবেন যদি আমরা দোয়া করি। আর যদি কোনো জিনিস না দেন তাহলে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে যে অবশ্যই ওই জিনিসটা আমার জন্য ছিল না। একটা জিনিস আমি চাইলাম, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা কবুল করলেন না, তাহলে সেই জিনিসটা আমার জন্য উপকারী ছিল না। আমাদেরকে দোয়া করতে হবে কেমন ভাবে, আল্লাহ যে জিনিসটা আমার উপকারী, যে জিনিসটা আমার জন্য প্রয়োজন সেটা আমাকে দিন, যেটা আমার জন্য অকল্যাণ ক্ষতিকর সেটা আমাকে দিয়েন না। আমার তো উপস্থিতি আমাদের জানতে পারলাম যে আমরা দোয়া কেমন ভাবে করব। আরো জানি দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম কেমন ভাবে, রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের প্রতিপালক আমরা স্বীয় নফসের প্রতি অত্যাচার করেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করে দেন, ওয়া তারহামনা, আর আমাদের প্রতি যদি রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই আমরা পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হব, অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। তাহলে ঠিক তেমন ভাবে দোয়া করতে হবে যেমন ভাবে আদম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, ঠিক তেমন ভাবে দোয়া করতে হবে যেমন ভাবে ইয়াকুব আলাইহিস সালাম দোয়া করেছিলেন যে ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, নিশ্চয়ই আমি আমার দুঃখ কষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট নিবেদিত করছি। আমাদেরকে ঠিক তেমন ভাবেই দোয়া করতে হবে যেমন ভাবে দোয়া করেছিলেন মুসা আলাইহিস সালাম যে রব্বি ইশরাহ লি সাদরি, হে আমাদের প্রতিপালক, হে আমার প্রতিপালক আমার অন্তরকে প্রশস্ত করে দিন, ওয়া ইয়াসসির লি আমরি, আর আমার জন্য সমস্ত কর্মকে সহজ করে দিন, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, এবং আমার জিহ্বা দ্বারা জড়তাকে দূর করে দিন। কেমন ভাবে দোয়া করেছিলেন যে হে আমার প্রতিপালক আমাকে দিন, আমাদেরকে দৃঢ়তার সাথে দোয়া করতে হবে। আমরা তো বুঝতেছি আমরা কেমন ভাবে দোয়া করব তা আমরা জানতে পারলাম। এবার আসুন আমরা জানি যে আমরা অনেকেই দোয়া করে থাকি কিন্তু সমস্ত দোয়া কবুল হয় না। তাহলে এই দোয়া কবুল না হওয়ার কি কি কারণ হতে পারে, কেন আমাদের দোয়া কবুল হচ্ছে না? আমরা ইবাদত করছি, দোয়া করছি, আল্লাহর কাছে চাইছি, অনেক জিনিস চাইছি, কিন্তু আমরা তা কেন পাচ্ছি না? আমাদের ইবাদতের মধ্যে কি সমস্যা রয়েছে? কিসের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমাদের দোয়া অপছন্দনীয় মনে হচ্ছে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত জিনিসকে কবুল করেন। কোন জিনিসকে? যে জিনিসটা পবিত্র। সেই বুখারী হাদিস নম্বর 1015 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, তিনি পবিত্র জিনিস ছাড়া আর কিছুই গ্রহণ করেন না, কিছুই কবুল করেন না। তাহলে যদি আমরা পবিত্র থাকি তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমাদের দোয়া কবুল হবে। যদি আমাদের অন্তর পবিত্র থাকে তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া কবুল করবেন। যদি আমাদের পোশাক, আমাদের বস্ত্র, আমাদের খাদ্যদ্রব্য, যদি আমাদের সব জিনিস আমাদের পবিত্র থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে সূরা বাকারা আয়াত নম্বর 172 আল্লাহ তাআলা বলেন যে হে ঈমানদারগণ তোমরা সেই সমস্ত পবিত্র রিজিক হতে আহার করো যা আমি তোমাদেরকে দিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমিলু সালিহা, হে রাসূলগণ তোমরা পবিত্র রিজিক হতে খাও এবং নেক আমল করো। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে অনেক জায়গায়, এক দুই জায়গার নয়, অনেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিয়েছেন যে তোমরা পবিত্র রিজিক ভক্ষণ করো, পবিত্র বস্ত্র পরিধান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুজাম্মিল, সূরা মুদ্দাসসিরের মধ্যে বলেন যে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাবির ওয়া সিয়াবাকা ফাতাহির, হে নবী তুমি তোমার বস্ত্রকে পবিত্র রাখো। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের পোশাক পবিত্র রাখতে হবে, আমাদের খাদ্যদ্রব্য, আমাদের রিজিক সর্বদা পবিত্র স্থান থেকে উপার্জন করতে হবে এবং হালাল পদ্ধতিতে উপার্জন করতে হবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমাদের দোয়া কবুল হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে একদা এক ব্যক্তি সে দূর থেকে সফর করে আসলো,
সে দূর থেকে সফর করে আসলো এবং সফরের কারণে তার চুলগুলি ছিল এলোমেলো, তার পা দুটি ধুলায় ধূসারিত ছিল। এমত অবস্থায় সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আকাশের দিকে দুটি হাত তুললো এবং বলল, ইয়া আল্লাহ, ইয়া আমার প্রতিপালক। তাহলে কিভাবে তার দোয়া কবুল হবে? সম্মানিত উপস্থিতি, সহিহ বুখারীর 1015 নম্বর হাদিসের শেষ অংশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি সফর করে আসে, তার শরীর অপবিত্র দ্বারা গঠন হয়েছে, যার রিজিক অপবিত্র, যার খাদ্যদ্রব্য, যার পোশাক, সমস্ত জিনিসই অপবিত্র, যার শরীর গঠন হয়েছে অপবিত্র জিনিস দিয়ে, সে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দুটি হাত তুলে আল্লাহ আল্লাহ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে তার দোয়া কবুল করবেন? বর্তমানে আমাদের পরিস্থিতি সেই জায়গাতে এসে দাঁড়িয়েছে। আমাদের খাদ্য হারাম, আমাদের পোশাক হারাম, আমাদের বস্ত্র, আমাদের যাবতীয় জিনিস হারাম। আমরা হারাম জায়গা থেকে টাকা উপার্জন করছি, হারাম টাকায় গাড়ি কিনে তাতে আমরা সফর করছি, আর আমরা মনে করছি আমাদের সমস্ত দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবে। তোমরা তো বুঝতে কখনো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপবিত্র জিনিস কখনো কবুল করবেন না। তাহলে সর্বপ্রথম আমাদেরকে সমস্ত অপবিত্র জিনিস থেকে বেঁচে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, দোয়া কবুল না হওয়ার কারণ সমূহের মধ্যে আর একটি অন্যতম কারণ হলো যে এখলাস থাকতে হবে অন্তরে। যদি আমরা এখলাস না থাকে, আমি ইবাদত করছি, আসছি, নামাজ পড়ছি, চলে যাচ্ছি, ব্যাস, তাছাড়া মসজিদের সাথে কোনো কানেকশন নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কোনো কানেকশন নেই, আমার অন্তরে আল্লাহর ভয় কতটা নেই, ব্যাস নামাজ পড়ছি, আসছি, মানুষ নামাজ পড়ে, আমিও তার সাথে আসছি, নামাজ পড়ছি, চলে যাচ্ছি, বা দোয়া করছি, আমার অন্তরে আল্লাহর ভয় নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করবেন না। সম্মানিত উপস্থিতি, একনিষ্ঠতার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে, দৃঢ়তার সাথে চাইতে হবে, তিনার কাছেই চাইতে হবে, একদম খালিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আলা লিল্লাহিদ দীনুল খালিস, তোমরা জেনে রাখো দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য খালিস, তার সাথে অন্য কাউকে শরীক করলে হবে না। সম্মানিত উপস্থিতি, আরেকটি দোয়া কবুল না হওয়ার কারণ হলো আমাদের দোয়া করাতে তাড়াতাড়ি করা, বা দোয়া কবুল হওয়াতে তাড়াতাড়ি করা। আমরা একটা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট চাই, কবুল না হওয়ার পরে আমরা কি বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দোয়াটা কবুল করলো না, আমরা উদাস হয়ে যাই। এরকম হলে হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আশা রাখতে হবে। আমরা একটা জিনিস চাইলাম, সেই জিনিসটা আমরা পেলাম না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি দোয়া করলো আর সে তা পেল না, তাহলে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটি খুশির খবর রেখেছেন। তিনটি জিনিস তার জন্য রয়েছে, হয় এই দুনিয়াতে তার জন্য একটা সিফারিশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করবেন, বা সে আখিরাতে তার জন্য কোনো সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে রাখবেন, না হলে তার প্রতি ভবিষ্যতে আসা কোনো মুসিবত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রক্ষা করবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা দোয়া করার পর যদি দোয়া কবুল না হয়, তাহলে আমাদেরকে জানতে হবে যে হয়তো ওই জিনিসটা আমার জন্য কল্যাণকর ছিল না, ওর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো উত্তম জিনিস রেখেছেন। আমাদেরকে আশা ছাড়লে হবে না, সর্বদা আশা রাখতে হবে এই যে আমরা যা চাই না কেন, যাই করি না কেন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা আমাদেরকে দিবেন। আমাদেরকে নিজেদেরকে দেখতে হবে, যদি আমরা পবিত্র থাকি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া কবুল করবেন। আমরা চাওয়ার পদ্ধতি জানতে হবে। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি দোয়ার মধ্যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করে, তাহলে তার দোয়া কখনো কবুল হবে না। আত্মীয়তার সম্পর্ক যে ব্যক্তি ছিন্ন করে, তার কখনো দোয়া কবুল হবে না। ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ভালো নেই, পিতার সাথে সন্তানের সম্পর্ক ভালো নেই, বা চাচার সাথে যে কোনো রক্তের সম্পর্ক যে ব্যক্তি ছিন্ন করলো, তার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কখনো কবুল হবে না। তাহলে আমাদেরকে এই জিনিসগুলোর খেয়াল রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা ইয়াদখুলুল জান্নাতা কাতিআ রাহিমিন, রক্তের সম্পর্ক ছিন্নকারী কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে রক্তের সম্পর্ক সব সময় বজায় রাখতে হবে, তা কাউকে কষ্ট দিলে হবে না। যদি আমরা সম্পর্ক ছিন্ন করি, জান্নাতে প্রবেশ করতে পারবো না, তাহলে আমাদের ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। এবং আমাদের দুনিয়াতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো দোয়া কবুল করবেন না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে এই রক্তের সম্পর্ক সর্বদা বজায় রাখতে হবে। তাছাড়া দোয়া কবুল না হওয়ার আরো যে কারণ সমূহ রয়েছে, তার মধ্যে একটি হলো যে দোয়া করার পর
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করতে হবে এবং আশা রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই কবুল করবেন, চাহিদা রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অবশ্যই দোয়া কবুল হওয়ার চাহিদা রাখতে হবে। যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আশা না রাখি তাহলে আমাদের দোয়া কখনো কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, আমরা প্রথমে জানলাম যে দোয়া কি, তারপর জানলাম যে দোয়া আমরা কার কাছে করব, কেন করব এবং কিভাবে করব, আর দোয়া কবুল না হওয়ার কারণ সমূহগুলিও আমরা জানলাম। সম্মানিত উপস্থিতি, আমরা যা যা শুনেছি তার প্রতি বেশি বেশি করে আমল করার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আর দোয়া একটা গুরুত্বপূর্ণ ইবাদত। দোয়া ইবাদতের মূল হচ্ছে দোয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না দুআ হুয়াল ইবাদা, দোয়াই হলো ইবাদত। তাহলে আমরা যদি দোয়া না করি, মানে বর্তমানে আমরা নামাজে আসছি, আমরা কি দোয়া পড়ছি আমরা জানি না। অনেকেই আছে এরকম সমাজের মধ্যে, হাতের বেশি আপনার এরকম পাবো যে আমরা নামাজে আসি, নামাজের মধ্যে আমাদের কোনো আমাদের কোনো মনোযোগ নেই, আমরা অমনোযোগী। আমরা দোয়াতে যদি অমনোযোগী হই তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো তা কবুল করবেন না। যে কোনো ইবাদত হোক, নামাজ হোক বা অন্য দোয়াতে হোক, যে কোনো জিনিসে হোক, যদি আমরা ইবাদতে অমনোযোগী হই তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া কখনো কবুল করবেন না। আমাদেরকে মনোযোগ সহকারে দোয়া করতে হবে। আমাদেরকে নামাজের যে দোয়া সমূহ রয়েছে সমস্ত দোয়াগুলি মুখস্থ করতে হবে, জানতে হবে, এবং বাইরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট বেশি বেশি করে দোয়া করতে হবে। আমরা মনে করি খালি নামাজ পড়ি চলে যাই, হয়ে গেল না, আমরা অনেক গুনাহ করে থাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যখন একটা গুনাহ করবে তার বিনিময়ে নেক আমল করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইন্নাল হাসানাতি ইযহিবনা সাইয়্যাত, নিশ্চয় নেক আমল মন্দ আমলকে মিটিয়ে দেয়, মুছে ফেলে। তাহলে আমরা বর্তমানে গুনাহ অনেক করে থাকি, মন্দ আমল করতেই যাই, আমরা বুঝতে পারি যে আমরা কত খারাপ কাজ করছি। তাহলে আমাদেরকে ভালো কাজ করার চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি মানুষকে ভালো কাজের আদেশ করে না এবং মন্দ কাজ থেকে বিরত রাখে না, তার ইবাদত কবুল হবে না। সে ব্যক্তি, আমাদেরকে নিজেদেরকে আমল করতে হবে এবং মানুষকে ভালো কাজের আদেশ করতে হবে এবং মন্দ কাজ থেকে বিরত রাখতে হবে, তারপরে আমাদের ইবাদত কবুল হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সমস্ত ইবাদতে মনোযোগ সহকারে একনিষ্ঠ আল্লাহর কাছেই চাইতে হবে এবং দৃঢ়তার সাথে চাইতে হবে। যে নিয়মগুলি আমরা জানলাম অবশ্যই অবশ্যই সেই নিয়ম অনুসারে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করব। ঠিক তেমন ভাবে দোয়া করব যেমন আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করেছিলেন। আমরা ঠিক তেমন ভাবে ইবাদত করব যেমন ভাবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। উপস্থিতি, অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়াই আল্লাহ আমাদের সকলকে সমস্ত কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে যারা ব্যবসা বাণিজ্যে লিপ্ত রয়েছে সবাইকে ইয়া আল্লাহ তুমি তাদের ব্যবসাতে বরকত প্রদান করুন। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে যারা চাষাবাদে লিপ্ত রয়েছেন সবার চাষাবাদে আপনি বরকত প্রদান করুন। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি সুস্থতা প্রদান করুন। আমিন। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে মাগফিরাত এবং তাদের কবরকে রহমতের দ্বারা ভরে দিন আল্লাহ। আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. بارك الله لنا ولكم في القرآن الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم.